মানে প্রচুর পরিমাণে ভিড় দেখা যাচ্ছে এবছর, মানে গতবারের থেকে কি এবছর কি ছাপিয়ে গেছে ভিড়কে, কি বলবেন? শ্রাবণ মাসের এটা তৃতীয় সোমবার এবং শুক্লপক্ষের প্রথম সোমবার। সেই হিসাবেতে শুক্লপক্ষে যে ধরনের ভিড় হয় এবারে তার থেকে ভিড় বেশি হয়েছে, অনেক বেশি হয়েছে। আগামী সপ্তাহে যে সোমবার আসবে সেটাতে আরও বেশি ভিড় হবে এই রকম অনুমান করা গেছে এবং তার জন্য ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সব দিক থেকে, প্রশাসন থেকে শুরু করে আমার পৌরসভা এবং প্রতিষ্ঠানের তরফ থেকে যাবতীয় যত রকম ব্যবস্থা নেওয়া যায় সুশৃঙ্খলভাবে মেলাকে পরিচালনা করার জন্যে, এবং যাতে কোনো রকম কোনো মানুষের কোনো দুর্ঘটনা না ঘটে, তারা নির্বিঘ্নে বাবার এখানে এসে তাদের শ্রদ্ধা সমর্পণ করে এবং নির্বিঘ্নে বাড়িতে ফিরে যেতে পারে তার ব্যবস্থা সরকারের তরফ থেকে, এমনকি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রেলের মাধ্যমেতে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বাবা। আশা করি সব ঠিক থাকবে। শ্রাবণী মেলার তাৎপর্যটা কি? শ্রাবণী মেলা সাধারণত এটাকে শিবের মাস বলে মনে করা হয়। সারা ভারতবর্ষে শ্রাবণী মেলার একটা প্রবণতা আছে, যত শিব মন্দির আছে সেখানেই শ্রাবণী মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। বেশিরভাগ জায়গাতে কাঁওয়ারিয়া বলা হয়, এই জলযাত্রী যেটা এখানে বাঁকে করে জল নিয়ে আসে সেটা বাইরে হিন্দিভাষী অঞ্চলে কাঁওয়ারিয়া বলে। দেওঘরেতে, বেনারসিতে এবং আপনার ইয়েতে উজ্জয়িনীতে যেখানে যত শিব মন্দির আছে সেখানেই কাঁওয়ার যাত্রা হয়ে থাকে এবং বহু লোক শিবের মাথায় জল চড়ায়। যেহেতু শিবের মাস বলে প্রসিদ্ধি আছে, যদিও আদি মহাদেবের কোনো মাস বা বার থাকে না, তিনি তো আদি এবং অনাদি, কিন্তু একটা প্রচলিত ধারায় এটা শ্রাবণ মাস শিবের মাস, জন্ম মাস বলা হয়ে থাকে এবং সোমবারটাকে শিবের জন্মদিন বলা হয়ে থাকে, যার ফলে সোমবারে শ্রাবণ মাসে ব্যাপক ভিড় সর্বত্র হয়ে থাকে বাবা। গুরুজি, যে গুপ্ত পঞ্জিকা মতে যে হচ্ছে অমৃত যোগ বা বিভিন্ন যোগগুলো থাকে, তার জন্যেই মহেন্দ্র যোগ, সেই জন্যেই কি মানুষজন আরও বেশি করে শনিবার বা রবিবার দিক করে যাত্রা করে? বাবা, অমৃত যোগ, মহেন্দ্র যোগ এটা প্রতিদিনই থাকে, পাঁজিতে সেসব দেয়া থাকে, পঞ্জিকায় দেয়া থাকে। এবার অমৃত যোগ মহেন্দ্র যোগ বলে কোনো বিশেষ নয়, সবটাই তো যোগ, যোগ ছাড়া তো কিছু নেই। এবার মানুষ দিয়ে যেভাবে গ্রহণ করবে সেইভাবেই সেটা মেনে নিতে হবে। কেউ যদি মনে করে না আমি অমৃত যোগেতেই জল চড়াবো, সে অমৃত যোগে জল চড়াতে পারে। কেউ মহেন্দ্র যোগকে ইয়ে করে। এই কোনো সূত্র রয়েছে যে এই সময় দিলে একটা বিশেষ পূর্ণিমা, একটা সূত্র মানে সময়ের ওই যোগগুলো ভালো, হ্যাঁ, জ্যোতিষ মতেতে ওই যোগগুলো ভালো। অমৃত যোগী বলা হোক কি মহেন্দ্র যোগী বলা হোক, এগুলো জ্যোতিষ মতে শুদ্ধ। আর এই সময় মানে আমাদের বাবাকে কি নিবেদন করা হয়? মূলত জলটাই হচ্ছে মূলে, আর বিশেষ করে যার দৈনন্দিন পূজার পদ্ধতি আছে সেই পদ্ধতি এখানে মানা হয়, যেভাবে পূজা চলে আসে সেইভাবে পুজো হয়ে থাকে। মানে কতগুলো স্টেপে এই সময় পুজোটা করা হয়? আমার প্রতিদিন যে পুজোটা হয়, যেমন মঙ্গল আরতি, তারপর 10টার পরে সরকারি পুজো, তারপর বিকেল দুপুরবেলা ভোগ আরতি এবং সন্ধ্যাবেলা শয়ন আরতি, এই চারটে এখানে অনুষ্ঠান হয়ে থাকে। কথিত রয়েছে যে এই মঙ্গল আরতির সময় কেউ ওই জায়গা দিয়ে কিন্তু দাঁড়াতে পারে না বা যাতায়াত করতে পারে না। বাবার একটা কিন্তু বিশেষ কাণ্ড, সেই জায়গায় কাউকে দাঁড়াতে পারেন না, যারা এখনো অব্দি মানে বিশেষ করে সিকিউরিটি গার্ড যে ধরনেরই মানুষ ওখানে থাকে পারেন না বাবার মানে শ্রাবণ মাস বা চৈত্র মাসেতে মঙ্গল আরতির সময় প্রচুর ভিড় হয়ে থাকে বলে লোককে দাঁড়াতে দেওয়া হয় না। তারা যেহেতু চোঙা চালু আছে, চোঙার মধ্যে জল দিয়ে তারা বেরিয়ে যায়। কিন্তু অন্য সময় শ্রাবণ মাস বা চৈত্র মাসের বাইরে কিন্তু লোক ওখানে দাঁড়িয়ে মঙ্গল আরতি দর্শন করে, ফাঁকার সময় দর্শন করে। ঠিক আছে। আচ্ছা, এটা কি শুধু মানে আমাদের হুগলি জেলার তারকেশ্বর ধামে হচ্ছে, না অন্যান্য রাজ্যেতেও হয় বা অন্যান্য বিভিন্ন যে অঞ্চলে? বাবা, কথা হচ্ছে পশ্চিমবঙ্গে কয়েকটা শিবক্ষেত্র আছে, তার মধ্যে দার্জিলিং ওখানে জল্পেশ্বর আছে, তারকেশ্বর হুগলি জেলায় আছে। তারকেশ্বরটা কিন্তু পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ শিবক্ষেত্র। যত শিবস্থান আছে পশ্চিমবঙ্গে তার প্রতিভূ হিসাবে বা কোনো কিছু হলে তারকেশ্বরেরই অনুমতি নিতে হবে হাইকোর্ট থেকে, কোর্ট থেকেও সেটা বলা আছে। কোনো সমস্যা হলে তারকেশ্বর বাবা তারকনাথের ওখানে গিয়ে বিশেষ করে আমার কাছে আসতে হবে তার সমাধানের জন্য। কিন্তু ভারতবর্ষের অন্যান্য স্থানে, যেমন সামনে
ঝাড়খণ্ডে দেওঘর আছে, সেখানে মঙ্গল আরতির সময়টা অন্যরকম। সেখানে মঙ্গল আরতি হয়ে থাকে 3টের সময়। তারপরে সারাদিন কোনো পুজো পাঠের পদ্ধতি নেই, লোকেরা যাত্রীরা জল চড়ায়। রাত্রিবেলা একবারে শয়ন আরতি হয়, ওখানে ভোগের কোনো তেমন ব্যবস্থা নেই, ভোগের যেটুকু ব্যবস্থা আছে সেটাই আরতির সময় হয়, মাঝে কোনো কিছু হয় না, যার ফলে ভোগ যাত্রী অনবরত জল চড়াতে পারে। কাশীতে মঙ্গল আরতি এই শ্রাবণ মাসেতে সাধারণভাবেতে রাত্রি 2টোর পর থেকে 3টের মধ্যে হয়ে থাকে। তারপর যাত্রীদের জন্য জল খুলে দেওয়া হয় মন্দির, সারাদিন জল চড়াতে পারে। সেই চোঙার মাধ্যমে, সব জায়গায় চোঙার মাধ্যমে প্রথম চোঙা চালু হয় তারকেশ্বর মন্দিরে। আর দেখা দেখি দেওঘরে যে চোঙা চালু হয়েছে, এবং এখন আপনার বেনারসে তো কাশী বিশ্বনাথে তো চোঙা চালু আছে। আচ্ছা, এই চোঙা সিস্টেমটা কেন চালু করা? চোঙা সিস্টেমটা মন্দিরের ভেতরে যাতে ভিড় না হয়। সব জায়গায় মন্দিরের ভিতরগুলো তো একটু ছোট, বিশেষ করে তো এখানে আছে এবং একটা দরজা আছে, যার ফলে যাত্রী যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য। গর্ভগৃহীতে অনেকেই শ্বাসকষ্ট করে, হ্যাঁ, শ্বাসকষ্ট নানা রকম হতে পারে, আগে হয়েছে, যার জন্য চোঙা করা হয়েছে। এবং এই দেখা দেখি ওখানেও দেওঘরেতেও চোঙা করা হয়েছে। ভেতরটা যদিও প্রশস্ত আছে, কিন্তু ভেতরে গেলে অসুবিধা হতে পারে, বহু যাত্রী তো ওখানে। আর কাশিতেও তাই করে দেওয়া হয়েছে ইদানিংকালে, আগে ছিল না, এখন করা হয়। এই যে তারকেশ্বরের বাবা শ্রাবণ মাসে তারকেশ্বর ধামে কিছু মহিমা আছে, একটু যদি তুলে ধরে বলেন। মহিমা দেখুন, বাবা তারকনাথের মহিমা সারা মাসই রয়েছে, কোনো বিশেষ শ্রাবণ মাস বলে নয়। এখানে যাত্রীরা যে মনস্কামনা নিয়ে আসে, তাদের মনে এটা হয়ে থাকে যে না, আমার মনস্কামনা পূর্ণ হবে, সেইভাবেই তারা এই ধামেতে আসে। বিশেষ করে বাঙালি সম্প্রদায়, এখন তো বাঙালি সম্প্রদায় ছাপিয়ে অন্যান্য সম্প্রদায় যে আছে, সেই সম্প্রদায়ের লোকেরাও তারকেশ্বরে আসছে এবং তাদের শ্রদ্ধা সমর্পণ করছে। এবং শ্রদ্ধা সমর্পণ করার সাথে সাথে তাদের যে মনস্কামনা, সেই মনস্কামনা প্রার্থনা করছে। তারা মনে করে যে আমার মনস্কামনা নিশ্চয়ই পূর্ণ হবে, এই মাহাত্ম্য বসে তারা এই শিবধামেতে আসে। তার বলছি বাবা, আরেকটা জিনিস হচ্ছে, এই শ্রাবণ মাস কেটে যাওয়ার পর এরপর কি রীতিনীতি পালন করা হবে, যদি এটা কিছু বিশ্লেষণ করেন। শ্রাবণ মাস সমাপ্ত হওয়ার পরে এবারে 18ই সেপ্টেম্বর, 18ই আগস্ট শ্রাবণ মাস সমাপ্ত হবে। তারপরে আবার স্বাভাবিক মন্দির চালু হয়ে যাবে, গর্ভ মন্দিরে যাত্রীরা প্রবেশ করতে পারবে। কিন্তু রবিবার, সোমবার ছুটির দিনে এবং পূর্ণিমার দিনে যাত্রীরা গর্ভ মন্দিরে প্রবেশ করতে পারবে না। এই চোঙার মাধ্যমে জল দিতে হবে। মন্দিরের সুরক্ষার জন্যে এই ব্যবস্থা চালু করে দেওয়া হয়েছে, গর্ভ মন্দিরে যেতে পারবে না, অন্যদিন যেতে পারবে। আপনার নামটা একটু মানে আপনার শ্রীমৎ দণ্ডীস্বামী সুরেশ্বর আশ্রম মহন্ত মহারাজ। ধন্যবাদ।